নমস্কার, ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে চর্চা চলছে আমাদের রাজ্যে কয়েকদিন ধরে আমরা দেখছি যে রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়াও অদ্ভুতভাবে একটা প্রচার চালাচ্ছে যে রাজ্যে নাকি হঠাৎ করে সমুদ্রে জগন্নাথ ভেসে এসছেন। কখন না, যখন এই জগন্নাথের মন্দির উদ্বোধন হচ্ছে বলে, যদিও গোটাটা জগন্নাথ মন্দির বলে কিছু উদ্বোধন হচ্ছে না, খাতায় কলমে ওটা কালচারাল সেন্টার। সেই কালচারাল সেন্টারকে মমতা ব্যানার্জি যা করেন, তিনি সব কিছুতেই তার একটা মিথ্যাকে আশ্রয় করেই তাকে টিকে থাকতে হয়। এক্ষেত্রেও তাই, তাকে মিথ্যা আশ্রয় করেই টিকে থাকতে হচ্ছে। একটা জগন্নাথের ধাম, সেটাকেও তৈরি করার জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়েছে। কালচারাল সেন্টার তৈরি করে জগন্নাথ ধাম নাম করে তিনি এটা চালানোর চেষ্টা করছেন। সেটা করতে গিয়ে আবার একটা নতুন গল্প, এই সংবাদ মাধ্যমের একটা অংশকে আমরা দেখলাম যে তারা একটা নতুন গল্প ফাঁদলো যে জগন্নাথ দেবের ধাম এই যখন উদ্বোধন হচ্ছেন তখন স্বয়ং জগন্নাথ নাকি তিনি ভেসে চলে এসছেন, তাকে উদ্ধার করা গেছে, এই বলে রসালো গল্প বিভিন্ন জায়গায় তৈরি করে বিভিন্ন সংবাদ মাধ্যম তারা ছাড়লেন। যারা প্রত্যেক দিন আপনাকে জ্ঞান দেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা প্রত্যেক দিন আপনাকে এই জ্ঞান দেন হিন্দু ধর্ম কত কুসংস্কারাচ্ছন্ন, যারা প্রত্যেক দিন আপনাকে জ্ঞান দেন হিন্দু ধর্ম মানে কুসংস্কারে ভর্তি, যারা বলেন হিন্দু ধর্ম মানে গান্ধা ধর্ম, যারা হিন্দু ধর্ম সম্পর্কে প্রত্যেক দিন কুৎসা করেন, তারাই এখন জগন্নাথ পাওয়া গেছে বলে কীরকম মিথ্যা একটা প্রচার চালাচ্ছে। আমি যা আসল ঘটনা কি সেটা শোনাবো। যাদের এই জগন্নাথের অ্যাকচুয়াল মূর্তিটা যাদের ছিল, তারাই এই জগন্নাথ ধাম সম্পর্কে আসল তথ্য ফাঁস করলেন। শুনে নিন ভিডিওটি। আমার নাম কল্পনা জানা, বাড়ি খাদালগোবরা। হ্যাঁ, বাড়ি বিলামুড়িয়া, খাদালগোবরায় আমি ঠাকুর ঘর করেছি। কি ঘটনা কালকে জগন্নাথ মন্দির পাওয়ার ঘটনাটা কি যদি বলেন? কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে, ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে, দিয়ে ঠাকুর নিয়ে এসেছিল। ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না। ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর, আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে। আমাদের কতদিন আগে? 1 বছর আগে। সেইখান থেকে আমরা পুজো করছিলাম, 1 বছর ধরে পুজো করছিলাম। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতে পারবো না, আমরা তুলে নিয়ে পুজো করছিলাম। পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম। পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা 2 মাস আগে যখন খুঁতটা হয়ে গেল, ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে, খুঁতটা হতে আমরা দুর্গাপুজোর সময় ঠাকুর রং করেছি। যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি, জিজ্ঞাসা করতে গেছি আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি, আমাদের মনে একটা খুঁত এলো, খুঁত আসতে জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে, মুখ ফেটে যাচ্ছে, রাখতে নেই, আপনারা একটা কাজ করুন, দুর্গা মন্দির, আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে, মানে হ্যাঁ, না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না। তাহলে আমি বলে কী করবো, না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন। মানে তাদেরকে ডাকলাম আমরা, সেই বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদেরকে, উনি কিরে তোরা এনেছিলি, তোরা কি নিবি? না আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। হ্যাঁ, 2টো। এবং এই যে খবরটা আপনারা কখন জানলেন? আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই, ফেটে গেছিলাম, হাতটা ভেঙে গেছে, ফাটা মানে ভেঙে গেছে, আর মুখটাও ফাটা ছিল। আমরা রাত্রে যখন দেখি, মোবাইল যখন খুলে ফেলি, ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের নিয়ে। হ্যাঁ, তখন আমরাই বলেছি যে আপনারা কি চাই, সেই ঠাকুরটাকে কি নিবেন না আপনারা? না, আমাদের নিবা সম্ভব না। কেন, আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয়, যেহেতু ফাটা হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, বাইরে থেকে এসে, এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে? ওইটা তো পুরা মিথ্যা একদম, এটা সত্যতা নয়। কেন, আমরা জানি যদি দেখাতে পারবো, আমরা ফটোও আছে আমাদের বাড়িতে, আমরা দেখিয়ে দিতেও পারবো। কেন, আমাদের তো ফটো তোলা আছে, পুজো করতাম, বামুন ঠাকুরও পুজো করতাম, ফটো আছে, আমরা দেখিয়ে দিতেও পারবো। আচ্ছা, অবনীবাবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন, সেটা নিয়ে কি বলবেন? অবনীবাবু বলে একজন ব্যবসায়ী, তিনি এটা নিয়ে, ওটা নিয়ে তারা যদি মনে জেগেছে পুজো করছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাইছিলাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন, আমার কোনো আপত্তি না, আমি চাইছি না। কেন, আমার মন্দিরে, দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না, রাখতে চাইছি না, ওই জন্যই ফেলে। আমরা দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির হচ্ছে, এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে? এর সঙ্গে কোনো যুক্ত আছে না, ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে। আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে, বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে,
ওটা কিন্তু আমরা জানবো কি করে? ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে, বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে, হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে। নামটা আরেকবার বলো। কল্পনা জানা। শুনলেন? তাহলে জগন্নাথ পাওয়া গেছে, জগন্নাথ পাওয়া গেছে বলে যে প্রচার করা হচ্ছে, এটা একটা স্ক্রিপ্টেড প্রচার। এটা পাওয়ার পর এটা একটা গল্প সাজানো হয়েছে এবং সেই গল্পকে সামনে রেখেই গোটা পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। আসলে এটা কোনো কিছু না। আমরা দেখি যে সেকুলারবাদী যখন কিছু এগিয়ে থাকা সংবাদ মাধ্যম, যাদের প্রত্যেক দিনই আমরা দেখি যে বাম সেকুলার এই রাজনৈতিক দলগুলোকে কি করে হাওয়া দেওয়া যায়, কি করে তাদের গ্যাস দিয়ে একটু ফুলিয়ে দেখানো যায়, তাদেরকে কি করে তাদেরকে অতিরঞ্জিত করে তারা শক্তিশালী হচ্ছে, এই বার্তাটা দিয়ে হিন্দু ভোটের মধ্যে বিভাজন তৈরি করা যায়, সেই রকম সেকু দুটি সংবাদ মাধ্যমকে আমি যখন গতকাল থেকে দেখছি যে তারা লাগাতার প্রচার করে যাচ্ছে এই জগন্নাথ পাওয়ার ব্যাপারে, তখনই আমার একটা সন্দেহ হয়েছিল যে ডাল মে কুচ কালা হ্যায়। না হলে এই সেকুরা হঠাৎ করে, এই সেকুবাদী দুখানা মেন স্ট্রিম মিডিয়া হঠাৎ এত তাদের উৎসাহ কেন হলো জগন্নাথ পাওয়া গেছে বলে, তারা এত কেন প্রচার করছে? আসল সত্যটা এখন আশা করি আপনাদের কাছে পরিষ্কার হলো। এই সংবাদটা আপনারা বেশি বেশি করে সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই সেকুদের আসল উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন এই দিদি অর্থাৎ মমতা ব্যানার্জিকে তারা গ্লোরিফাই করার জন্য এটা করেছে, আর কোনো কারণ নয়। মমতা ব্যানার্জি তাকে, তিনি এই মন্দির তৈরি করছেন আর তাই দেখে জগন্নাথ, স্বয়ং জগন্নাথ চলে এসছেন। এইটা মমতা ব্যানার্জিকে গ্লোরিফাই করার জন্য, হিন্দুদের মমতা ব্যানার্জির প্রতি আকর্ষণ তৈরি করে হিন্দু ভোটে বিভাজন তৈরি করার জন্য এই দুটো সেকু চ্যানেল এই কাজটি করে চলেছে। এটা তাদের বদমাইশি, এটা তাদের কৌশল, এটা তাদের অপকৌশল। গোটা বাংলার হিন্দু সনাতন ধর্মের মানুষ যেন এই বিভ্রান্তিতে, তাদের এই পাতা ফাঁদে, এরকম আরও অসংখ্য কৌশল এই দুটো চ্যানেল করে যাবে কন্টিনিউয়াসলি, তাদের এই পাতা ফাঁদে যেন পা না দেয়। আমাদের এদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম টিভিতে। নমস্কার।